এই বাচ্চা মেয়েটা সেই বাচ্চা মেয়েটা না যে সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা বলে ডাকছিল? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই তো। এখন থেকে আমি তোমার স্বামী, তোমার আর এই ফেয়ার দুনিয়াটাই হচ্ছে আমি। তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো। এখন থেকে অফিসের মালিক আমি। আমি ক্লিয়ার? বুঝলাম না, আমাদের শেহজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? আমি যদি কিছু করতে পারি, তুমি কি করতে পারবা? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? ম্যাডাম, আপনারা তাহলে একটু গাড়ির মধ্যে বসেন, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা কথা বইলা। স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে, স্যার প্লিজ বসুন না স্যার। স্যার বসুন, কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা? আমার না কেমন জানি সবের অনেক পরিচিত পরিচিত মনে হইতেছে। মনে হয় আমি এর আগে অনেকবার এখানে আসছি। তাহলে আজকে আবার কেন তোমাকে বাবা বাবা করছিল? আরে বললাম না, মানে আমার চেহারাটা মনে হয় ওর বাবার চেহারার সাথে মিল আছে, বুঝছো? বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না, তারপরেও কেন তোমার কাছে বারবার ছুটে আসে? না মানে আমি তো ওই দিন বুঝাই বলছিলাম, ছোট বাচ্চা তো, কি করুন কম। আম্মু, তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? আমার লক্ষ্মী মা। লং ডে। কি হয়েছে? মন খারাপ? দেখো ফাতেমা, তুমি মন খারাপ করে থেকো না। তুমি এখানে কমফোর্টলি থাকবা, এটাকে নিজের বাড়ি মনে করবা। এটা তোমারই বাড়ি। আর একটা জিনিস মনে রাখবা, এখন থেকে আমি তোমার স্বামী, তোমার আর এই ফেয়ার দুনিয়াটাই হচ্ছে আমি। তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো। কলমটা, হ্যাঁ কলম আমার কাছে আছে, এখানে একটা সিগনেচার করে দাও। আচ্ছা, তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নেই। না না, কি দরকার, এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। আর প্রত্যেকটা দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। হ্যাঁ সেন্ড করে দাও, এই যে এখানে, কোনো সমস্যা নেই। আমার লক্ষ্মী মা। না পড়েই সাইন করে দিল। আমি তো ভেবেছি পড়বে, দেখবে, তারপর ভাববে। শালার একেবারে সব সম্পত্তি লিখে নিলেই ভালো করতাম রে। আমার একটু কথা আছে।